এখন যে বাড়িটি দেখছেন এই বাড়িটি দেখে কোনো সাধারণ বাড়ি মনে হওয়ার কথা না। আর একদমই তাই, এটা কোনো সাধারণ বাড়ি নয়। এটা হলো বাংলাদেশের জগৎ বিখ্যাত বিজ্ঞানিক ও রসায়নবিদ এবং বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা স্যার প্রফুল্লচন্দ্র রায় অর্থাৎ পিচি রায়ের আদি বাসভবন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি পিচি রায় নামে পরিচিত, তিনি ছিলেন একাধারে রসায়নবিদ, কবি এবং বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, তিনি মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারকও। তিনি ছিলেন একজন দেশীয় শিল্পোদ্যোক্তা। শুধু তাই নয়, তিনি বেঙ্গল কেমিক্যালস ও ফার্মাসিউটিক্যাল 1901 সালে প্রতিষ্ঠাতা করেন। তিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানিক জগদীশ চন্দ্র রায়ের সহকর্মী। এছাড়া প্রফুল্লচন্দ্র রায়ের দুজন শিষ্য ছিল, তারা হলেন মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ। প্রফুল্লচন্দ্র রায় 2 আগস্ট 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তৎকালীন ব্রিটিশ ভারতীয় দেশের যশোর জেলার আওতাধীন খুলনা পাইকগাছার কপোতাক্ষ নদীর তীরে রাড়লী কাঠিপাড়া গ্রামে তার জন্মগ্রহণ করেন। প্রফুল্লচন্দ্র রায়ের পিতা ছিলেন হরিশ্চন্দ্র রায় এবং তার মাতা ছিলেন ভুবন মোহিনী দেবী। হরিশ্চন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন। বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র রায় ছেলেবেলা থেকেই ছিলেন তুখোড় এবং বুদ্ধিমান এবং খুব মনোযোগী একজন ছাত্র। পিচি রায় তার বাবার প্রতিষ্ঠিত স্কুলে স্কুলেই পড়ালেখা শুরু করেন। পরবর্তীতে 1872 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় পাড়ি জমান, কিন্তু সেখানে বেশি দিন থাকতে পারেনি। রক্ত আমাশার কারণে সে আবার নিজের গ্রামে ফিরে আসে। এখন দাঁড়িয়ে আছি সেই বাঙালির, আমাদের বাঙালিদের বিখ্যাত যে হলো যে বিজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় অর্থাৎ সংক্ষেপে তাকে পিচি রায় বলি, সেই পিচি রায়ের বসতভিটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা তার বসতভিটা। আর পিছনের যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু তার জমিদারের সাম্রাজ্য এটা। এখানে মন্দির সহ তার বিল্ডিং আছে। আর তার মূল যে বসতভিটা সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে মানে 600 বছরের পুরাতন সেই বসতভিটা, যেটা ইতিহাস ঐতিহ্য এবং নানা রকম মানে আমাদের গর্বের বিষয় যে এখানে আজকে আমরা তার বসত বিষয়টা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। মানে যে বিল্ডিংটা দেখছেন এইটাই হলো সেই স্যার পিচি রায়ের বসত ভিটা। আর এটা হলো সামনের পাশ। আর এখন এই যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, এই যে এইটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হলো তার সেই জমিদার বাড়ির অংশ। এইখানে কিন্তু একটা ফ্যামিলি বাড়ির কত মন্দির আছে। আর এইখানে কিন্তু এটা জমিদারি শাসন করতো। এটা কিন্তু শত শত বছর পুরনো। এখানে ওইখানের যে ফলকটা পড়ে আমরা বুঝলাম 1961 সালের কিন্তু এটা স্থাপিত হয়েছে। তো দেখেন এই পরিবেশটা, এমন একটা জগৎ বিখ্যাত মানুষের বসতভিটা এসে নিজে অনেক ধন্য মনে করছি। আপনারা সবাই জানেন যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অর্থাৎ পিচি রায় বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানিক। সেই বিজ্ঞানিকের বসতভিটা এবং তার যে জমিদারি যে স্থান, যে বাসা, সেখানে এসে আমরা অনেক মানে স্মৃতিচারণ করলাম। দেখেন এইখানের পরিবেশটা কতটা ভয়াবহ, মানে শত শত বছর ধরে এগুলো এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখেন মানে জিনিসটা কিন্তু আসলে গ্রামে থাকার সময়টা তার জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায়। তিনি তার বাবার গ্রন্থাগার থেকে প্রচুর বই সংগ্রহ করেন এবং সেই বই পাঠের মাধ্যমে তিনি তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেন এবং পরবর্তীতে তিনি অনেক পরিচিত এবং নামি দামি একজন বিজ্ঞানিক হয়ে ওঠেন। ঘোরা মোটামুটি শেষ করে চলে এসেছি আমরা। এখন আমরা বিদায়ের পালা। দেখেন সবাই কিন্তু আমরা বাইক নিয়ে রেডি হচ্ছি। তো এই সময়টুকু আমরা অনেক ভালোভাবে পার করলাম, অনেক ভালো লাগলো। ইতিহাসকে আমরা স্মরণ করলাম, আমাদের বাঙালির গর্ব, আমাদের দেশের গর্ব। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ির পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখেন সামনের এই যে ফলক, তো সব কিছু মিলাই কিন্তু অসাধারণ, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নির্মিত পুকুর। তো এখন আমরা সবাই বেরোবো। তো সকলকে টাটা, ভালো থাকবেন।